হ্যালো, কী হয়েছে? হ্যাঁ ঠিক আছে, পেশেন্টটাকে রেডি রাখো, আমি আসতেছি এখনই। ঠিক আছে ঠিক আছে, রেডি, একদম রেডি রাখো। রোগ তো সময় বুঝে না, খুব দ্রুত গতিতে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় রুগীটাকে হসপিটালে, তত তাড়াতাড়ি রুগীটা আরোগ্য পায়। আমার বয়স 50। গ্রামের অসহায় মানুষদের বিনা পয়সা হসপিটালে পৌঁছে দেই, তার জন্য আজকে আমার নাম দিছে অ্যাম্বুলেন্স দাদা। আমার মা মরার মতন ছিল না, হঠাৎ করে রাত্রে স্ট্রোক করে। গাড়ির জন্য অনেক ছোটাছুটি করছি, গাড়ি কোথাও পাইলাম না, পোষাও ছিল না। মাকে তো নিয়ে যেতে পারলাম না, সকাল হতে হতে মা মারা গেল। প্রচণ্ড ব্যথা মনে, মা তো চলে গেছে, যাক, আর যেন কেউ মারা না যায়। গ্রামের মানুষ চিকিৎসা যেন ভালো পায়, ভালো যেন ট্রিটমেন্টটা পায়, দ্রুতগতির জন্য নিয়ে যায় হসপিটালে পৌঁছাতে পারি। আফসোসটা যেন না থাকে কারো অন্তরের মধ্যে যে আমাকে মাকে বাঁচা ওইখানে নিয়ে গেলে বাঁচত। তা আমি তো 4 চাকা কেনার মতো আমার ক্ষমতা নেই, আমি ওই জন্য ছোটো একটা অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়েছি, বাইকে করে নিয়ে যাই। কেউ বলতেছে ইয়ার কি করতেছে, কেউ বলতেছে এটা কেমন গাড়ির অ্যাডভার্টাইজ নাকি, এইভাবে আমাকে বলতো লোক। এখনও অনেক লোকে ইয়ার কি মারে বলে। বুঝবো, আস্তে আস্তে। এই বাইকে করে প্রায় 4000-এর কাছাকাছি চলে গেছে এখন পর্যন্ত, যান বাসছে। আমাদের যে গ্রামের রাস্তা খুব ছোট ছোট রাস্তা খারাপ, একটা জঙ্গলিয়া এরিয়া, আমাদের ফরেস্ট এরিয়া, চা বাগান এরিয়া। আমার এখানে যদি হসপিটাল যেতে হয় 50 কিলোমিটার 60 কিলোমিটার। ব্যথা করে? হ্যাঁ, এটা ব্যথা করে, এটা ব্যথা করে, রগে রগে বিষ। আমার বাড়িতে একটা ল্যাবরেটরি, ছোট্ট একটা চেম্বারের মতন আছে, সে ফার্স্ট এডটা আমি করি। এবং শহর থেকে 2-1 ডাক্তারবাবু আমার বাড়িতে আসে, বসে, তারা প্রেসক্রিপশন করে। যে প্রেসক্রিপশনে যদি ওষুধটা থাকে সেটাকে আমি ফ্রি দিয়ে দিই, সেটা কোনো পয়সা নেওয়া হয় না। এটা গ্যারান্টি পাতা, হ্যাঁ না, এটা তো আমরা কিনে খাবার পারি না, এটা তো বিদেশে যায়। আচ্ছা, এটা তো আমরা খাইতে পাই না। তুলিয়াটা তো আমার কষ্ট হয়, সকাল থেকে আমি কতক্ষণ তুলিছি দেখ। আর আমার রুমালে দেখ কত সুন্দর পাতা আছে, দেখ। তুই দেখিন নাই মোর পাতা তুলা, কালা পাতা আছে, মন খাওয়া দেখে নাই। আমিও খুব দরিদ্র সীমার নিচে লোক বসবাসকারী। এখানকার লোক বিশেষ করে দিনমজুর, তারা খাবেন, ট্রিটমেন্টটা করবে। সরকারিভাবে যে হসপিটালগুলো আছে সেখানে যেতেও একটা গাড়ি ভাড়ার প্রয়োজন থাকে, ডাক্তারদের যেতে গেলে একটা প্রয়োজন থাকে গাড়ি ভাড়া, অর্থের অভাব কিছু লাগে, টাকা পয়সা লাগে। আমি লেবার লাইনে যাই, চা বাগান লাইনগুলোতে যাই, গিয়ে দেখি যে একজন পড়ে আছে, বিভিন্ন রোগের মধ্যে ভরে আছে। মহিলা মানুষরা চা বাগানে কাজ করে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের সর্দি কাশ জ্বর, হয়তো ওরা কিছু বুঝতেছে না, এখন জড়িবুটি ওষুধকে আরও খাওয়ায়। কেউ ঝাড়ফুঁক করতেছে, ঝাড়ফুঁক করেও কিন্তু লোক মারা যাচ্ছে। আমি তাদেরকে সচেতন করে দিই যে ভাই তোমাদের এইটা রোগ হয়েছে, চলো হসপিটালে যাই। আমাদের এই মেলার উদ্বোধক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি ক্রান্তি থেকে একজন পেশেন্টকে জলপাইগুড়িতে নিয়ে এসে ভর্তি করিয়ে তার রক্তের ব্যবস্থা করে তারপরে আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনেক লোককে বলছি আসো আমার সাথে কাজ করো, কেউ করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, তোমার ডাক শুনে কেউ না আসে রে একলা চলো রে একলা চলো রে।
আমার 2টি ছেলে কাজ করে আমার সাথে, আমার বউ কাজ করে আমার সাথে, আমরা টোটাল 4 জন মেম্বার আছি। আজকেও যে পেশেন্ট নিয়ে আসছি, এখন হসপিটাল হয়ে আসছে, আবার হসপিটালে যাব। দেখুন, আমরা একটা মানুষ, পৃথিবীতে আসছি। আমি নিজে খাইলাম ভালো করে, নিজে শুইলাম, একটা গাড়িতে করে ঘুরলাম, সেটা কিন্তু ধর্ম হইল না। মানুষের সেবাটাই করা সবচেয়ে বড় ধর্ম। ফোন আসছে। হ্যালো, হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পেশেন্টটাকে রেডি করুন তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসতেছি, পেশেন্টটাকে রেডি করুন, আমি এক্ষুনি আসতেছি।